এর মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কুচি আলমন্ড বাদাম কুচি। এই পায়েসটা ঠান্ডা অবস্থাতে খেতে হবে, গরমে খেতে ভালো লাগবে না। অবশ্যই একবার এই ঈদে স্পেশাল ম্যাঙ্গো পায়েস আপনারা বানিয়ে খান। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি এখানে 3 কিলো দুধ নিয়েছি। দুধ ফুটে আমি 2 কিলো করে নিয়েছি। ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফ্লেভারটা খুব ভালো হবে, সেই জন্য আমি আগে এলাচ আর তেজপাতা দিয়ে 10 মিনিট ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। এবার এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, খুব সামান্য পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনারা আতপ চালও নিতে পারেন, আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালের পায়েসটা খুব ভালো হয়। এবার আমি নাড়িয়ে ফুটন্ত দুধের মধ্যে চাল প্রথমে সেদ্ধ করে নেব। একবার করে নাড়িয়ে দেবো, নাহলে তলে লেগে যেতে পারে। এখানে আমি একটা হিমসাগর আমকে ভালো করে ছিলে নিয়েছি। হিমসাগর আমের এই পায়েসটা খুব ভালো হয়, মিষ্টি হিমসাগর আম। যে কোনো আম দিয়ে আপনারা করতে পারেন, যে আমটা বেশি মিষ্টি সেই আমটাই নেওয়ার চেষ্টা করবেন। ভালো করে পিস করে ছোট করে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। খুব মিহি করে পেস্টটা করে নিয়েছি, মোলামভাবে ভেজে নিতে হবে। আমার চাল সেদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে নেড়ে চালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমের আর দুধের মিষ্টিটা হয়ে যাবে, চিনি লাগবে না, না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, ব্যালেন্সটা ভালো হবে। এখানে আমি আরও 1 কিলো দুধকে মেরে ঘন করে নিয়েছি, দুধটা দিয়ে দিচ্ছি। নাড়িয়ে নাড়িয়ে আমি পায়েসটাকে এবার তৈরি করে নিচ্ছি। এবার পায়েসটা আমার ঘন হয়ে গেছে, কালারটা চেঞ্জও হয়ে গেছে, চালও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, এর থেকে আর বেশি ঘন করব না। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ছোটো এলাচ। এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, ধুয়ে নিয়েছি, কিশমিশ দিয়ে দিচ্ছি বাদাম। আমি বাদামটাই দিয়ে করব, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আমি বাদামও দিচ্ছি, বাদামের টেস্টটা খুব ভালো হবে, সেই জন্য। এবার আমি নেড়ে 2 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট ফোটানো হয়ে গেছে, পায়েসটা আমার ঘন হয়ে গেছে, বাদাম কিশমিশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, ঠান্ডা করে নেব।